এই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নেক্সট দিন, আর এই যে আমরা বের হওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো চলুন আজকের দিনটা আবার আমার সাথে দেখতে থাকুন। সালাম দিদা। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, আমি রোপওয়ের এখানে এসেছি, কিন্তু খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের আসতে দেরি হওয়াতে আর আমরা রোপওয়েতে উঠতে পারছি না, কারণ 270 জনের বেশি নাকি নেবে না। এদিকে আমাদের হোটেলওয়ালাও কিছু বলেনি, আমরা সকাল থেকে বসেই ছিলাম, কিন্তু বেকার হয়ে গেল। তো আজকে দেখে নিই, মনটাকে শান্ত করে নিই, আর কিছু করার নাই। যাই একটু ছবি তুলে নিই রোপওয়ের আগে দিকে, আর কি এই বলে নিজের মনকে আজকে সান্ত্বনা দিই। চলুন। এই যে আমরা সবাই মিলে টিফিন করছি, এখানকার মোমো, ম্যাগি আর কি এগুলোই খাই এখন। তারপর দেখি পরে কি পাওয়া যায়। হিল স্পেশাল, হ্যাঁ হিল স্পেশাল। হ্যাঁ কেমন আছে? সেম কালকের মতন। এই যে আমরা চলে এসেছি এখন জুতে, আর যাই ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে। ওই যে উপরে উপরে, এই যে আসছে, এই যে পড়ে যাবে। এই যে বসে আছি আমরা, একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেলাম। সমতলের লোক তো, পাহাড়িতে আর উঠতে পারছি না, অনেক খাড়া বন্ধু। এই দেখো কত খাড়া রয়েছে একেবারে। ঘুরি আস্তে আস্তে করে, রেস্ট নিয়ে আর ঘুরি। এইভাবে তুমি আমার দিকে তাকাও। তো এই যে আমরা জু থেকে এসে এখন চলে এসেছি বুদ্ধ টেম্পলে। এই যে দেখছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে সবাই মিলে এখন হাঁটি এখানে। আর দেখি, আজকে একটু হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, এত খাড়া সবকিছু। এখানেও অনেক সিঁড়ি আছে বন্ধু, আবার হাঁপাবো। ওয়েট ঝরাবার ভালো জায়গা দার্জিলিং, যত ওয়েট আছে 7 দিনে ঝরে যাবে। চলুন। তো আমাদের টেম্পল দেখা হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি কোথায়? টি গার্ডেন নাকি? হ্যাঁ, টি গার্ডেন আর রক গার্ডেন, এইটিতে যাব। তো যাই আস্তে আস্তে করে, এখানে বেশ শান্তি। হ্যাঁ, আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের মাধ্যমে। চলুন, বেশ ভালো শান্তি একদম। এই যে আমরা যাচ্ছি এখন লাঞ্চের জন্য। কটা বাজে গো ভাবি? মোটামুটি 1:45 বেজে গেছে। হ্যাঁ, তো যাই আমরা খেয়ে নিই, খিদা লেগেছে খুব। তারপর এখান থেকে সামনেই রয়েছে রক গার্ডেন, ওখানে ঢুকবো। তারপর রক গার্ডেন দেখে টি গার্ডেনে ঢুকবো। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা। দেখেন কত ভাল লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে। এই যে আমরা রক গার্ডেনে ঢুকে পড়েছি বন্ধু, আর এই যে বাপ বেটি ওরা আছে, আনন্দ করছে, ছবি তুলছে, ছবি তোলা হয়েছে। আর এই যে দেখুন জল পড়ছে, অনেক উঁচুতে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে কিনা? তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে উপরের দিকে যাচ্ছি আমরা, আর আজকে ছবি তোলাই বেশি হচ্ছে, মেয়ের ছবি করতে হবে, নাহলে তো হবে না। মেয়ের ছবি না তুলে দিলে হয় বলেন বন্ধুরা? পরে গিয়ে নাহলে বাড়িতে আমার সাথে ঝগড়া করবে, বলবে তুমি তো ছবিই তুলে দাওনি আমাকে। তাই আজকে ওরই ছবি তোলা হচ্ছে।
আর এটা হচ্ছে রক গার্ডেনের সবচেয়ে সুন্দর মানে ভিউ। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তো অবশ্যই অবশ্যই একদম দেখতে আসবেন, দেখেই বুঝতে পারবেন যে কত ভালো লাগছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। খুবই ভালো লাগবে, খুবই। দার্জিলিংয়ের এটা সত্যি ভালো লাগছে, মানে বলার কথা না, খুব সুন্দর। আমরা তো সবাই মিলে ছবি তুললাম, আনন্দই করলাম। এখানে এসে খুব ভালো লাগলো মানে সকাল থেকে যে একটু পরিশ্রম হলো সেটা মনে হচ্ছে কমে গেল এখানে এসে। নিয়ে আসো, গোটাটা যেন দেখতে পাই যেন। হ্যাঁ, এই যে আসতে পারছে, বুঝতে পারলে? এই যে আমরা চলে এসেছি টি গার্ডেনে। এই যে দেখতেই পাচ্ছেন কি রয়েছে, আর দেখছি, দেখতে খুবই সুন্দর লাগছে। ক্যামেরাতে কি ধরা পড়ছে জানি না, কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগছে। আলাদা এই পরিবেশ। এখানে একটু দেখে নিলে হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে সব ঘুরে আমরা আবার একটু মেলে চলে এসেছিলাম। এসে নিয়ে তারপর এখানে ঘুরলাম আবার মেলে। একটু অনেকক্ষণই বসেছিলাম, গল্প গুজব করে টোরে নিয়ে। তারপর দেখছি রাত হলো, তো আমরা বললাম চলো একটু তাহলে টিফিন করে নেওয়া যাক। তো তার আগে সবাই বললো যে একটু চা খাবে, তো চা খেলো। চা খেয়ে নিয়ে দাঁড়িয়ে তারপর পাশে দেখছি একটা ওখানে একটু এই রোল পাওয়া যায়, তারপর বার্গার এইসব পাওয়া যায়, তো ওগুলোর ওখানে গিয়ে দাঁড়ালাম। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করাতে ওরা বললো যে রোল খাবো। তখন সেখানে একটা ভেজ রোলের অর্ডার করলাম, আর বর বলল মোমো খাবো। তো এটা কি কুরকুরে মোমো বলছে। প্রথম নাম শুনলাম বন্ধু, আমিও জানি না কুরকুরে মোমো। তো আমি বললাম নাও তাহলে কুরকুরে মোমো। তো তখন একটা ভেজ রোল আর কুরকুরে মোমো নিলাম। ভেজ রোলটা বেশ বড় ছিল, আর সত্যি কথা বলছি খেতেও খুব সুন্দর ছিল। আমি কোনো দিন খাইনি ভেজ রোল, কিন্তু খুব ভালো লাগলো। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘরে গেলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমি ঘরে চলে এসেছি। আর আজকে তো গোটাটা দিন একদম খুবই খুবই ঘোরাফেরা হলো, আর একটু টায়ার্ডও হয়ে পড়েছি। কারণ সব মানে খাহারি দেখছেন তো, পাহাড়ি না বলে আমি খাহারি বলছি, কি অবস্থা আমার। মানে সব খাড়া রাস্তা কিনা, তো একটু মানে উঠতে বেশি কষ্ট হচ্ছে। নামতে হচ্ছে কিন্তু সেরকম না, নামতে একটা ব্যালেন্সের দরকার পড়ছে, আর কিছু না। কিন্তু আমরা তো যেহেতু ওইগুলো তো উঠানামা করি না, তাই আমাদের একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু বেশ মজা করলাম। আর আজ সকালবেলার ওয়েদারটাও মানে খুবই মেঘলা ছিল, তো পরে আবার ভালো হলো। কিন্তু দুটোই ওয়েদার বেশ ভালো লাগছিল, মেঘলাটাও আবার যখন ঠিক হলো তখন দেখতেই পাচ্ছেন যে আমি কানে মাফলার ঝুলিয়ে রয়েছি, সোয়েটার পরে রয়েছি। ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। তবে আমরা বৃষ্টি পাইনি, এটা একটা ব্যাপার। বৃষ্টি পেলে হয়তো ভালো লাগতো না। তো খুব 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 মজা করলাম। আর কি, আমাদের ট্যুর তো শেষ হয়েই গেল কালকের দিনটা। যাই হোক, আবার যদি ভাগ্যে থাকে তা আসবো আবার। আর আসেন, আপনারাও আসেন, দার্জিলিং ঘুরে যান, খুব ভালো লাগবে। ওয়েদার খুব সুন্দর, খুবই সুন্দর ওয়েদার। তাহলে চলুন আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। খুদা হাফিজ, টাটা।